হেই কি অবস্থা সবার, দেখছেন সিনেবস। দিস ইজ জাহিদ। এখন কথা হবে তুফানের পরিচালক রায়হান রাফির সাথে কেন জিতের কাজ করা উচিত। আমরা বহুদিন যাবত এই ব্যাপারটা দেখে এসেছি, যখন এই যে কলকাতার সিনেমাগুলো রিমেক করা হচ্ছিল, একাধারে প্রত্যেকটা সিনেমায় রিমেক করা হচ্ছিল সাউথের সিনেমা থেকে। এই সিনেমাগুলো ব্যর্থ হবার পরে কিন্তু সবাই অন্য ধাঁচের সিনেমা করা শুরু করে। জিতু যে এই ব্যাপারটা শুরু করছে সেটাও সত্যি। তিনি একদম নতুন গল্প নিয়ে কাজ শুরু করে। তিনি এখনো কমার্শিয়াল সিনেমাকে মনে প্রাণে বিশ্বাস করে, বাট তার সমসাময়িক যারা আছে তারা কিন্তু সেই ব্যাপারটা থেকে একটু হলেও সরে এসেছে। কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হলো, তিনি বিশ্বাস করে ঠিকই, বাট তিনি যেরকম সিনেমা চায় সেই ব্যাপারটা তার সিনেমায় তিনি ঠিকঠাক ভাবে ডেলিভার করতে পারে না। ব্যাপারটা এমন হয় যে তার সিনেমার গল্প ঠিকঠাক আছে, বাট এই যে অ্যাকশন বা অন্যান্য পার্ট, এই পার্টটা দুর্বল হয়ে গেছে। আবার কিছু ক্ষেত্রে এমন হয়েছে, লাইক রাভানে এমন হয়েছে, অ্যাকশন পার্টটা ঠিকঠাক আছে বাট গল্পটা খুবই বেসিক হয়ে গেছে। তো সব ব্যাপারগুলোর জেলিংটা পারফেক্টলি হচ্ছে না এই লম্বা সময় অনুযায়ী। রাভানের কথা যদি ধরি, সাউথের অ্যাকশন ডিরেক্টর এনে ওই সিনেমার অ্যাকশন করা হয়েছে। অ্যাকশনের যে লেভেল সেটা ছিল বেশ ভালো, বাট অ্যাকশনের লেভেলটা কিন্তু স্টোরি টাচ করতে পারেনি। মানে দুইটা ব্যাপারের যে ম্যাচিং বা কম্বিনেশন, এটা কিন্তু পারফেক্ট ভাবে হয়নি। প্রত্যেকটা সিনেমার যে বড় সমস্যা ছিল সেটা হলো, সিনেমাগুলো দেখে মনে হয় যে জিতের সিনেমা। এত পরিচালকের সাথে তিনি কাজ করেছে, বাট পরিচালকের কোনো সিগনেচার এ সকল সিনেমায় ছিল না। এবং এই সিনেমাগুলো খুব ভালো পারফর্ম না করার পেছনে এটাও একটা কারণ ছিল। আপনি যখন রাজমৌলির একটা সিনেমা দেখবেন, তার সিনেমায় কিন্তু ওভার দ্য টপ, বড় স্কেলের অ্যাকশন, এই ধরনের জিনিসপত্র আপনি এক্সপেক্ট করবেন। বাট যখন আপনি লোকেশ কানাগরাজের সিনেমা দেখবেন, তখন কিন্তু আপনি রাজমৌলির সিনেমায় যেটা দেখেছেন সেই সকল জিনিস একদমই এক্সপেক্ট করবেন না। বাট জিতের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে, প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে একই ব্যাপার আমরা দেখে এসেছি এবং মনে হচ্ছে সবগুলো সিনেমাই জিতের সিনেমা। এই সব সমস্যার কারণে এখন তার উচিত রায়হান রাফির সাথে কাজ করা। কারণ আমাদের সিনেমাগুলোর বাজেট কিন্তু খুব বেশি থাকে না। অল্প বাজেটে কিভাবে ভালো সিনেমা বানাতে হয়, কিভাবে অল্প বাজেটে সব থেকে বেটার আউটপুট আনা যায়, সেই ব্যাপারটা রায়হান রাফি খুব ভালোভাবেই জানে, যার একটা ঝলক তিনি এই তুফানের টিজারে দেখিয়েছে। ইন্ডিয়ান সিনেমার যে হিউজ বাজেট হয়, সেই বাজেটের সাথে যদি এই সিনেমার বাজেট কম্পেয়ার করেন, এই সিনেমার বাজেট একদমই নগণ্য। বাট এত কম বাজেট হবার পরেও টিজার দেখে কোনো সস্তা ফিল আপনি পাবেন না। এবং এই কারণেই জিতের উচিত তার সাথে খুব শীঘ্রই কাজ করা। কারণ জিত যে ধরনের সিনেমা নির্মাণ করতে চায়, এত লম্বা সময়ব্যাপী যে ব্যাপারটা তিনি মনে প্রাণে বিশ্বাস করে এবং যেটার পেছনে তিনি অনেক এনার্জি এবং ইফোর্ট দিচ্ছে, এই ব্যাপারটা ঠিকঠাক ভাবে ওয়ার্ক করবে যদি এই অ্যাক্টর এবং এই যে পরিচালক, এই পরিচালকের জেলিংটা হয়। এবং সব থেকে ফাইনাল যে ব্যাপারটা সেটা হলো, প্রত্যেকটা সিনেমায় দেখবেন তার একটা সোয়াগ আছে, মানে তার যে একটা সুপারস্টার ইমেজ, এই ব্যাপারটা আমরা দেখতে পাই। অন্যদিকে তিনি যে একজন ভালো অভিনেতা, জিতের কথা বলতেছি, এই ব্যাপারটা হয়তো দেখতে পাই না। আবার এমনটা হয় তার ভালো অভিনয় আমরা দেখতে পাচ্ছি, বাট এই যে ইমেজটা হয়তো কোথাও গিয়ে একদমই দুর্বল হয়ে যাচ্ছে। এই দুইটা ব্যাপার যদি কোনো পরিচালক ক্লিক করতে পারে, সেটা পারবে রায়হান রাফি। একদিকে তার যে সুপারস্টার একটা ইমেজ, সেই ব্যাপারটাকেও হ্যান্ডেল করা, অন্যদিকে তিনি যে একজন ভালো অভিনেতা সেটাকেও পর্দায় ফুটিয়ে তোলা, এই দুইটা ব্যাপার একই সাথে ক্লিক করতে পারবে রায়হান রাফি। রায়হান রাফির সিনেমায় যে একটা সিগনেচার থাকে, তার প্রত্যেকটা সিনেমা দেখলেই বোঝা যায় যে এটা রায়হান রাফির সিনেমা। তো সেই একটা সিগনেচার জিতের সিনেমার ক্ষেত্রেও হওয়া দরকার। অ্যাটলিস্ট এমনটা মনে না হোক দর্শকের যে এটা জিতের সিনেমা দেখে যাতে মনে হয় যে এটা রায়হান রাফির সিনেমা। সেই সিনেমায় সুপারস্টার জিত অভিনয় করতেছে। তুফানের টিজার দেখার পরেই এই ব্যাপারটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তো আমি আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। এটা নিয়ে আপনার কি মতামত? রায়হান রাফির সাথে জিত কোনো সিনেমায় কাজ করুক এবং সেই সিনেমাটা বাংলাদেশ এবং কলকাতা, এই দুই বাংলায় সমানভাবে সাকসেসফুল হোক, সিনেমাটা একদম সুপারহিট হোক, এই বিষয়ে আপনি আপনার মতামত চাইলে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি সিনেবসে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।